প্রিয় মানুষটা যদি কিছু দেয়, সেই জিনিসটা যদি দামিও বা কম দামিও হয়, সেটাই আমার কাছে অনেক বড়। কারণ সেই জিনিসটা কিন্তু সারাদিনের কাজ করে ঘাম ঝরিয়ে তারপরে এনে দেয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে, ব্যাক টু মাই চ্যানেল। আমার আরেকটা নতুন ব্লগে তোমরা সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। তো পাশে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো ঘুম থেকে উঠে কিন্তু আমি আমার বাসি কামগুলো কমপ্লিট করে দেখে চলে এসেছি। এসেই প্রথমে ম্যাগিটা করে নিয়েছিলাম, কারণ হাজব্যান্ড চলে যাবে গাড়িতে। তো পুরুষ মানুষ যেহেতু বাড়ি থেকে বেরিয়ে যাবে সকাল সকাল, তাই কিছু না খেয়ে গেলে একদমই ভালো লাগে না। তো এদিকে মাম্মা আর তার পাপা খেয়ে নিয়েছে। আর আমি এদিকে দেখো আলু কাটছি। এই আলুগুলির নাম হচ্ছে কাঠ আলু। আর এই আলুগুলো কে কে চিনো কমেন্টে জানাও। এগুলো কিন্তু গ্রামেই পাওয়া যায়, মানে শহরের দিকে পাওয়া যায় না আর কি। তো ওদিকে দেখো আলুগুলো বসিয়ে আমি একটু লবণ দিয়ে তারপরে ডেকে দিয়েছি। তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এরপরে আমি খেয়ে নিচ্ছি। সবাইকে কিন্তু আলু দিয়েও দিয়েছি। তারপরে দেখো আমার প্রিয় মানুষটা আমাকে, আমার যখন 4 বছরের মেজিটা হয়েছিল তখন আমাকে এই মানে গিফটটা দিয়েছিল। তো এটাকে আমি কিন্তু যত্ন করে রেখে দিচ্ছি। যতবার মানে প্রথম থেকেই মেরিজটার সময় কিছু না কিছু দেই। তো এটা ছিল আমার 4 বছরের মেরিজটার। মানে আমার প্রিয় মানুষটার ইনকাম কম হলেও আমাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করে। তো এটাকে কিন্তু আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। আর দেখতেও খুব ভালোই লাগছে। তারপরে চলে গেলাম বাইরে, গিয়ে কাপড় চোপড় মেলে দিচ্ছে। এদিকে কিন্তু আমি আলুগুলো সিদ্ধ বসিয়ে রেখে দিচ্ছি। এই কাপড়গুলো হলো আগের দিনের আর কি, কালকের। তো এগুলো কালকে ভালো করে শুকায়নি, কারণ এখন তো ঠান্ডা পড়ে গেছে। তো মানে জুতো একটু বিকেল হয়ে গিয়েছিল, সেই কারণে কাপড়গুলো শুকিয়েছিল না। তাই এখন ভাইয়ে লেড়ে দিলাম, দিয়ে চলে আসলাম ঘরে। এসে আমি কিন্তু নিরামিষ তরকারি রান্না করব, তার জন্য সবজি আগেই কেটে নিয়েছি। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সব কিছু তো আর একটা ভিডিওতে শেয়ার করা যায় না। তারপরে দিয়ে দিই পাঁচফোড়ন, তারপর তেজপাতা, শুকনো মরিচ দিয়ে তেল দিয়ে একটা সম্বাস দিয়ে দিলাম। দিয়ে দিকে চলে এসেছি বিছানাটা গুছাতে। আমার বাড়ি হচ্ছে গ্রামে। আমি একটা ধলাই জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমার বাড়ি গ্রামে। তো আমার গ্রামের বাইরের বউদের যে কাজগুলো থাকে সেগুলোই আমি সকাল সকাল করে নিই। গ্রাম আর শহর বলো, সবার তো কাম করতেই হবে। তো ওইদিকে আমি বিছানাটা ক্লিন করে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড কিন্তু চলে এসেছে দোকান থেকে। এখন বাজে প্রায় 10টা কিন্তু বেজে গেছে, আমার এখনও রান্না হয়নি। তো তাড়াতাড়ি বিছানাটা ক্লিন করে দিকে চলে এলাম। তরকারিটা কিন্তু বিছানা গুছাতে এদিকে হয়েও গেছে। তো এখন তরকারিটা ঢেলে নিচ্ছি, তারপরে বসিয়ে দেব। মানে একটু করে ডিমের বড়া করে নেব আর কি। খালি নিরামিষ তরকারি তো আর খেতে পারবে না, তো একটু ডিমের বড়া করে নেবো, এটা দিয়ে সকালে খাওয়া হয়ে যাবে। সেদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে। আর বরমশাই এখন বসে আছে। আমার কিন্তু বেশি শুটকি খেতেই ভালো লাগে, এরকম নিরামিষ একদমই ভালো লাগে না। তো এখন আর শুটকি কিছু রান্না করলাম না, আজকে নিরামিষ দিয়েই সকালটা খেয়ে নেবে, দুপুরে কিছু করবো। আর এদিকে দেখো বরমশাইকে ভাতও দিয়ে দিয়েছি, তো এখন খেয়ে নেবে। আর আমি দিয়ে তরকারিটা কীরকম হয়েছে তোমরা কমেন্টে জানাও। এদিকে দেখো আমার ছোট্ট আমার ঘরটা কিন্তু আমি গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আমার ঘরটা অনেকটাই ছোট, তবে আমি চেষ্টা করি গুছিয়ে গাছিয়ে রাখার। কিন্তু আমি আমার বিছানার চাদরটা চেঞ্জ করেছিলাম, তো এগুলিকেই সকালে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর আমি স্নানটাও করে নেব। আর এদিকে দেখো আমি তাড়াতাড়ি করে কল টিপে ধুয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, 12টার মতো বেজে গেছে। মামামকে স্নান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে নিয়েছি। তারপরে চলে এলাম কাপড় দিতে। তো কাপড়গুলো এখন মেলে দিচ্ছে। আজকে মনে হয় আর ভালো করে শুকাবে না। আর সূর্যি মামা উঠে গেছে, তবুও এখন কিন্তু তাড়াতাড়ি রৌদ্রটা চলে যায়। তার জন্য কাপড় তাড়াতাড়ি না ধুইলে আর কি ভালো করে শুকায় না। তারপরে দেখো দিয়ে কাপড় চোপড় দিয়ে মানে কয়েকটা বাসন ছিল, বেশি না, একটু 3টা দুপুরের বাসন ছিল, সেগুলোকে ধুয়ে ক্লিন করে নিলাম। তো পাকাটাকে এখন ঝাড়টা দিয়ে একদম ক্লিন করে নেব। আমার রোজ দিনের অভ্যাস হয় সেইটা, আমি কিন্তু স্নান করবার সময় পাকাটাকে ভালো করে জল টল দিয়ে ঝাড় দিয়ে ক্লিন করে নেই আর কি। আমার অনেকটা ভালো লাগে সব পরিষ্কার করে রাখতে। আর আমি সব পরিষ্কার করে তারপরে স্নান করি। তো ওদিকে দেখো স্নান টান করে চলে এলাম পূজার বাসনগুলো নিয়ে বাইরে, একটু এখন ধুয়ে তারপরে পূজাটা দিয়ে দেবো আর কি। তো এই দেখো আমি এখন পুজোও দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু চুলা দিয়ে ধরিয়েছি, অনেক অনেক মানে মাঝে মাঝে ধূপকাঠিও ধরাই, মাঝে মাঝে চুলা দিয়ে ধরানো হয়। তো এদিকে দেখো এখন আমি পুজোটা কিন্তু দিয়ে দিয়েছি। আর যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে দেখো স্নান টান করে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর সন্ধ্যার সময় বসিয়ে দিলাম চা।
প্রত্যেকদিন কিন্তু সন্ধ্যার সময় আমাদের চা খাওয়া হয় না, তো আজকে অনেকটা ইচ্ছা করতেছে চা খেতে। তো আজকে চা খাবো আর কি। আর বর্মশাইকে বলেছিলাম আজকে একটু বিস্কিট আনতে, মানে চা খাবো তার জন্যে। তো এখানে একটু চা খেয়ে নেবার, সব বিস্কুট দিয়ে চা খেতে কিন্তু ভালো লাগে না। এই বিস্কুট, যে বিস্কুটগুলো এনেছে এই বিস্কুটগুলো কিন্তু মিষ্টি কম আর কি, তো এগুলো দিয়ে চা খেতে ভীষণই ভালো লাগে। আর আমার দুধ চা খেতে ভীষণই ভালো লাগে। তো তারপর চাটা খেয়ে রান্নাটাও করে নিয়েছি। তারপরে দেখো রাত্রিবেলা বরমশাই নিয়ে এসেছে বিরিয়ানি আর কি। তো এখন খাচ্ছি আমি বসে বসে বিরিয়ানি, আমার খেতে তো দারুণ লাগে। তো আর বরমশাই কিন্তু দিয়ে দিয়েছে ভাত, আর করেছিলাম সয়াবিনের বড়া। তো তোমরা আমার পাশে থেকো।